লাইলন সুতোর ফাঁদে প্রাণঘাতী বিপদ, অল্পের জন্য রক্ষা ব্যবসায়ী, সচেতন হন এখনই। রথযাত্রার উৎসবের আনন্দ যেন প্রতি বছর কারোর না কারোর জীবনে বিভীষিকা হয়ে ফিরে আসে। শান্তিপুরের ফুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইকে চড়ে যাওয়ার সময় অল্পের জন্য প্রাণে বাঁচলেন কাপড় ব্যবসায়ী দেবকুমার পাল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি ঘুড়ি ধারালো লাইলন সুতো এসে জড়িয়ে যায় তার গলায়। কয়েক সেকেন্ডের মধ্যেই কেটে যায় গলার চামড়া, রক্তপাত শুরু হয়, আর তা দেখে হতভম্ব হয়ে পড়েন আশেপাশের পথ চলতি মানুষজন। দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর দেববাবু বলেন, এই সুতোর ধার এতটাই বেশি ছিল, সামান্য দেরি হলে হয়তো আজ আমি বেঁচেই ফিরতাম না। আমি চাই কেউ যেন আর এমন বিপদের শিকার না হন। প্রশাসনের কাছে আমার আবেদন, রথযাত্রার সময় ঘুড়ি ওড়ানো থাকলেও লাইলন সুতো যেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। শান্তিপুরের রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব, কিন্তু বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক বা লাইলন সুতো এতটাই বিপজ্জনক যে তা শিশু, বৃদ্ধ, এমনকি পশু পাখিদের জীবনকেও বিপন্ন করে তুলছে। বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটে দুর্ঘটনা এবং বহু পাখি ক্রমশ মারা যাচ্ছে। বহুদিন ধরেই পরিবেশ প্রেমী ও পশুপ্রেমী মহল লাইলন সুতো নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন। শান্তিপুরে পরিবেশ কর্মী সঞ্জিত কাষ্ট বলেন, প্রকৃতির সঙ্গে এই বর্বরতা আর চলতে পারে না। শুধু আইন করলেই হবে না, তার সঠিক প্রয়োগও চাই। সামাজিক সংগঠনের প্রয়াসের সম্পাদক বাপ্পা মহলদার জানান, আমরা রাস্তায় নেমে মানুষের সচেতনতা বাড়াতে চাই। শুধু পুলিশ বা প্রশাসনের দায়িত্ব নয়, এটা আমাদের সকলের দায়িত্ব। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল বলেন, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের তরফে ইতিমধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার শুরু হয়েছে। আগামী দিনে আমরা লাইলন সুতো নিষিদ্ধ করতে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেব। ঐতিহ্য মানে অন্ধ অনুকরণ নয়। উৎসবের আনন্দ যেন কারোর জীবনে শোকের কারণ না হয়। একটি ঘুড়ি, একটি সুতো আপনার খুশি হতে পারে, কিন্তু তা যদি অন্য কারোর প্রাণ নিয়ে নেয় তবে সেই আনন্দ অভিশাপ। লাইলন বা মাঞ্জা সুতোর পরিবর্তে পরিবেশ বান্ধব সুতো ব্যবহার করুন। সচেতন হন, সচেতন করুন। লাইলন সুতো নিষিদ্ধ করুন এবং জীবন বাঁচান, প্রকৃতি বাঁচান। আপনার এলাকার কোথাও যদি কেউ লাইলন সুতো ব্যবহার করেন, দয়া করে প্রশাসনকে জানান। স্থানীয় থানার অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, HR News 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনা। বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আপনি তো সমাজকর্মী, সামনেই রথ, প্লাস্টিকের লাইলন সুতো ঘুড়ি ওড়ানোর জন্য কতটা ক্ষতিকারক আপনি জানেন। সেখানে দাঁড়িয়ে গত দুদিন আগে ফুলিয়ার একজন কাপড় ব্যবসায়ী বাজার করে বাড়ি ফেরার সময় তার গলায় লাইলন সুতো জড়িয়ে অনেকটা কেটে গেছে। কি বলবেন এই বিষয়ে আপনি? বিষয়টা হচ্ছে যে এই যে চাইনিজ যে মাঞ্জা দেওয়া সুতো, লাইলন সুতো, এই সুতোর ব্যবহার নিষিদ্ধ আছে শান্তিপুরে। শান্তিপুরে বলুন না, সর্বত্র নিষিদ্ধ। তো আমাদের ক্ষেত্রে শান্তিপুর পৌরসভা এর আগে শান্তিপুরের প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারা উদ্যোগ নিয়েছিলেন। সামাজিক সংগঠনগুলোর নিরন্তর প্রচারে পৌরসভা থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও অ্যাকশন নেওয়া হয়েছিল এবং এগুলো বন্ধের জন্য জনসচেতনতার জন্য মাইক প্রচার এবং পৌরপতি বা অন্যান্য তারাও রাস্তায় বেরিয়ে প্রচার করেছিলেন এর বিরুদ্ধে, এবং ফলে কিছুটা তার প্রভাব পড়েছিল, কিছুটা কমেও ছিল। কিন্তু আবার আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ফুলিয়াতে এমন ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো, এই যে বেআইনি যে চাইনিজ সুতো, লাইলন সুতো, এই সুতো দিয়ে ঘুড়ি না ওড়ানোর জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি। পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন রাখবো, দাবি রাখবো যে যাতে করে এই ধরনের সুতোগুলোর ব্যবহার বন্ধ করা যায়, সেজন্য ব্লক প্রশাসন এবং সিভিল প্রশাসন তারা ব্যবস্থা নেবেন। এর আগেও দেখা গেছে প্রচুর পশু পাখি কিন্তু মারাও গেছে বা ইলেকট্রিক তারে ঝুলেছিল এই লাইলনের সুতোর কারণে। প্রশাসন প্রচার করা সত্ত্বেও মানুষ শুনছে না। প্রশাসনে কি কোথাও ব্যর্থ বলে মনে হচ্ছে? ব্যর্থতা তো হয়তো আছেই, কারণ এটা মানুষকে সচেতনও হতে হবে। পাশাপাশি প্রশাসনের চাপটা থাকলে মানুষ এগুলো ব্যবহার করতে ভয় পায়। সেই চাপটা আলগা হয়ে গেলে, সেই চাপরাশটা আলগা হয়ে গেলে পরে তখন
সাধারণ মানুষ তাদের মতো করে চলে। ফলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, কারণ এগুলোর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। এই যে ভদ্রলোক, তার বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত সামান্য কারণে। হ্যাঁ, এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় পশু পাখি তাদের কখনো ডানা কেটে যাচ্ছে, কখনো স্কুলের ছাত্রছাত্রী তারা যখন যাচ্ছে তাদেরও গলা কেটে যাচ্ছে, গিয়ে দুর্ঘটনা ঘটছে। ফলে প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে এবং এইটা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1 মাস পরে এখনো রথ, আগের থেকে পথে নামাটাই কি ঠিক হয় প্রশাসনের, না রথের 2 দিন আগে নেমে ধরপাকড় করা এখন ঠিক থেকেই হবে? তো সতর্ক হওয়া উচিত। আর 2 দিন আগে প্রশাসন যদি পথে নামে তাহলে তো তার মধ্যে আরও অনেকের দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু এখন থেকে যদি প্রশাসন, পঞ্চায়েত, পৌরসভা তারা যদি প্রচার অভিযান শুরু করে তাহলে মানুষের মধ্যে হয়তো সচেতনতা বাড়বে। পাশাপাশি পুলিশ যদি আইনের দিকটা দেখে তাহলে পরে মানুষ ভয় পাবে এবং এগুলো ব্যবহার করতে বিরত হবে। ফলে অনেক দুর্ঘটনার হাত থেকে মানুষ এবং পশু পাখি তারা রক্ষা পাবে। আপনার নাম আর পরিচয়? সঞ্জিত কাষ্ঠ, পরিবেশ কর্মী। গতকাল ফুলিয়ায় এক ব্যক্তির গলায় লাইলনের সুতো জড়িয়ে গিয়ে অনেকটা ক্ষত হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা করে তিনি এখন বাড়িতে। এই লাইলনের সুতো নিয়ে কী বলবেন? শান্তপুরে কিন্তু প্রথম আপনারাই লাইলন সুতোর প্রতিবাদ করেছিলেন। প্রথমেই বলে রাখি, লাইলনের সুতো নিয়ে যে ব্যক্তি আহত হয়েছে, খুব মর্মান্তিক দুর্ঘটনা। শান্তিপুরে প্রথম আমাদের যখন শান্তপুর প্রয়াস জন্মগ্রহণ করা 2019 সাল থেকে আমরা এই লাইলন সুতো নিয়ে লাইলনের সুতো নিয়ে প্রথম প্রতিবাদ করি ডাকঘর বাস স্ট্যান্ডে। তারপরে বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প, মাইকিং, প্রচার রথযাত্রা আগে বেশি করে থাকি। বিষয়ে বলা বলতে কিন্তু রথযাত্রা কিন্তু আমরা বহুত দেরি, তার আগেই শুরু হয়ে গেছে দুর্ঘটনা। আপনি বলেছেন, এই বিষয়ে আমরা প্রথমত পুলিশ প্রশাসনের কাছে দাবি করব তারা যেন যে ব্যবসায়ীরা লাইলনের সুতো বিক্রি করে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেই গ্রহণ করেন। এছাড়াও সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা সাধারণ মানুষের কথা ভেবে লাইলনের সুতো যাতে বাজেয়াপ্ত করা যায় সে বিষয়ে তারা যেন দৃষ্টি আকর্ষণ করে। এটাই। এর আগে দেখা গেছে একাধিক মানুষ ক্ষতি হয়েছে, প্লাস প্রচুর পশু পাখি মারা যায়। প্রচণ্ড মানুষের থেকে পশু পাখি বেশি হয়তো আহত হয়। আর সেই দেখেই আমরা প্রথম প্রতিবাদ করা হল, আন্দোলন শুরু করি। শান্তিপুরের মানুষ আমাদের সে সময় পাশে ছিলেন। এখনও আমরা রথযাত্রার আগে আমরা মাইকিং প্রচার করব, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করব যাতে অন্তত লাইলনের সুতো দিয়ে তারা ঘুরটা যেন না ওড়ায়। এছাড়াও প্রশাসন, শান্তিপুর পুলিশ প্রশাসন যাতে শান্তিপুরের সাধারণ মানুষের কথা ভেবে লাইলন সুতো যারা বিক্রি করে সেসব ব্যবসায়ীদের যাতে লাইলন সুতো বিক্রি যাতে বন্ধ করে সেভাবে বিষয়ে যেন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে, এটাই বেশি করে বলি। আপনার নাম আর পরিচয়? আমার নাম বাপ্পা মহলদার, শান্তিপুর প্রয়াস সম্পাদক। আমি কাটলো, আমি ফুলিয়ার থেকে বাজার করে আসছি। বাজার করে আসার পথে এক্সিস ব্যাংকের ওখান থেকে আমার গলায় সুতোটা ঘূর্ণির সুতো বেঁধে আমি প্রায় 30-40 গজ মতন চলে গেছি। যাওয়ার পরে যে গলা আমার খুব কেটে গেছে, এমন কেটে গেছে যে আমি মনে করছি কী হলো গলা কেটে পড়ে যাচ্ছে। তো তারপরে আমি মোটরসাইকেল ব্রেক করি দাঁড়ায়ে, তখন আমার মোটরসাইকেল 40 কিলোমিটার ঘুরে গেছিলো। তারপরে আমি ওখানে মোটরসাইকেল থামাইয়ে আমি সুতোটা টাইনিয়ে গোড়ার থেকে ছাড়াই। অনেকটা তো কেটে গেছে, হাসপাতালে গিয়েছিলেন? না, হাসপাতালের কাছে যাইনি। আমি প্রাথমিক একটা গিয়েছি, আমি স্বাস্থ্যকেন্দ্রে যাই। ওখান থেকে ওষুধ টষুধ নিয়ে এসে আমি লাগাইছি, ইঞ্জেকশন করেছি, করে আমি এখন মোটামুটি। গাড়িতে আপনার কোন রোডে ছিল? মেন রোডে ছিল নাকি? না, এটা হচ্ছে সার্ভিসের। এটা কবে হয়েছে? কবে? মঙ্গলবার। এর থেকে তাহলে বড় রকম দুর্ঘটনা ঘটতেই পারত। হ্যাঁ, দুর্ঘটনা ভীষণ ঘটনা ঘটতে মারা যেতাম। আমি জোরে গাড়ি চালালে মারা যেতাম। কি বলবেন যারা লাইলন সুতো দিয়ে ঘুরিয়ে ওড়ায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? এইটা যেন নিষিদ্ধ করা হয়, বিশেষ করে নিষিদ্ধ। অনেক মানুষ মারা যাবে। এই বিষয়টা কি জানিয়েছেন প্রশাসন? জানানোর ব্যবস্থা নেয় না। প্রশাসন কি জানিয়েছেন এই বিষয়টা নিয়ে? না, এটা জানায়নি। জানাবেন তো প্রশাসনকে, জানানোর দরকার। সামনেই তো রথ, আরও তো লাইলন সুতো দিয়ে ঘুরে। তাই। আপনার বাড়ি কোথায়? আর কালীপুর সমিতি ঘরের পেছন। ফুলিয়া কালীপুর। ফুলিয়া কালী। আপনার নাম? দেবকুমার পাল। কী করেন আপনি? আমি টুকটাকে শাড়ি বিজনেস করি।
ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পশু পাখি কিন্তু গাছের ডালে আটকে যায় ওই সুতো জড়িয়ে, পশু পাখিরও মৃত্যু হয়। প্রশাসন কি পারে না বিষয়টা হ্যাঁ, নজরে এই আনতে? আছে প্রশাসন ইচ্ছা করলে পরে এই যেই দোকানগুলোতে বিক্রি করে তাদের কাছে রেড করলে পরেই সুতোটাকে বাজেয়াপ্ত করলে পরেই এটার প্রবণতাটা কমে যাবে। এবার দোকানদার যদি বিক্রি করে তাহলে ক্রেতারা কিনবেই। ঘুড়ি ওড়ানো, আমার শান্তিপুরের ঘুড়ি ওড়ানোটা একটা রীতি। সামনে রথযাত্রা আসছে, সেইখানে দাঁড়িয়ে প্রশাসনের উদ্দেশ্যেও আমি বলতে চাই যে প্রত্যেকটা দোকানদারকে নিষেধাজ্ঞা জারি করুক। ফুলিয়ায় তো ঘুড়ি বিক্রি হয় একাধিক। এবং আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি প্রত্যেকটা দোকানদারকে অনুরোধ করছি তারা যেন এই সুতোটা বিক্রি না করে, আর যারা ব্যবহার করছে তারাও যেন এই সুতোটা ব্যবহার না করে। আমি আপ্রাণ চেষ্টা করব আমার পক্ষ থেকে, আমি দরকার হলে পরে ফুলিয়ার মার্কেটে বেরিয়ে আমি নিজে প্রত্যেক দোকানে দোকানে গিয়ে সবাইকে আমি অনুরোধ করব যে তোমরা এই সুতোটা বর্জন করো। যদি কোনো দোকানে পাওয়া যায় সুতো, সেক্ষেত্রে কি স্টেপ নেবেন? সেই ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেব, তাদেরকে অনুরোধ করব যে এই সুতো বিক্রি আর করা যাবে না এবং সুতোগুলো বাজেয়াপ্ত করতে হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। রথযাত্রা শান্তিপুরের একটা প্রথা, ঘুড়ি ওড়ানো, কিন্তু এখনো 1 মাস বাকি। রথযাত্রা আসার আগেই দেখা যাচ্ছে লাইলনের সুতোয় জর্জরিত এলাকা। গত 2 দিন আগে দেবকুমার পাল নামে ফুলিয়ার এক বাসিন্দার গলা কেটে যায়, তিনি বর্তমানে আহত। কি বলবেন এই বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে, আমি জানি যে যে ভদ্রলোকের গলাটায় এমনই ভাবে কেটেছে যে মানে তার মৃত্যুর আশঙ্কা প্রচুর ছিল। যাই হোক, ঈশ্বরের কৃপায় সে বেঁচে গেছে। এই সুতোটা হচ্ছে চীনা সুতো। এই সুতোটা দিয়ে আমরা অতীতেও দেখেছি যে যেইভাবে এই সুতো নিয়ে কলকাতায় বহু আছে মানুষের গলা কেটে গেছে, মারা গেছে, এই সুতো বেঁধে আছে, মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্নভাবে এই সুতোটায় আক্রান্ত। আমি সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো যে তারা যেন এই সুতোটাকে বর্জন করে, এবং প্রত্যেকটা দোকানদারকে বলবো যে এই সুতো যেন তারা ব্যবহার না করে, তারা যেন দোকানে বিক্রি না করে। এটা আমার অনুরোধ থাকলো প্রত্যেকটা শান্তিপুরবাসী এবং নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।